ঈদুল আজহার আর মাত্র 2 দিন বাকি। রাজধানীর পশুর হাটগুলো জমে উঠতে শুরু করেছে। গরুসহ পশুর পর্যাপ্ত সরবরাহ রয়েছে হাটে। ক্রেতা সমাগম বাড়লেও বিক্রি এখনও পুরোদমে শুরু হয়নি। ক্রেতাদের বেশিরভাগই দরদাম দেখছে। বিক্রেতারা আশা করছে আজ বিকেল থেকে বিক্রি বাড়বে। দর্শক, রাজধানীর গাবতলী কোরবানি হাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার বাদল। বাদল, ঠিক এই মুহূর্তে কতখানি জমে উঠল পশুর হাট? দরদাম আর বেচাকেনা কেমন দেখতে পাচ্ছেন? গরু যে পরিমাণ হাটে রয়েছে সেই তুলনায় বেচা কেনা একেবারেই কম। এই কারণে অনেক বিক্রেতাই হতাশ। আমরা অনেকের সাথে কথা বলেছি। এর আগে ইস্টার্ন হাউজিং হাটে ছিলাম, এখন গাবতলী হাটে রয়েছি। আমরা দেখেছি যে গরু যে পরিমাণ হাটে রয়েছে সেই তুলনায় ক্রেতা নেই। এই কারণেই বিক্রেতারা মোটামুটি হতাশ। কিন্তু তারা আশা করছেন যে আজ শুক্রবার এবং জুম্মার নামাজের পরে মোটামুটি বিক্রি ভালো শুরু হবে। কারণ রাজধানীতে যারা কিনেন গরু, তাদের ক্ষেত্রে যেটি আমরা দেখেছি যে রাখার জায়গার সংকুলান হয় না, সেই কারণে আসলে তারা ঈদের ঠিক আগ মুহূর্তে গরু কিনেন, এরকমটি একটা অবস্থা তৈরি হয়। এবং আমরা দেখেছি যে ছোট গরুর চাহিদা বেশি এবং ছোট গরুই সকাল থেকে বেশি বিক্রি হচ্ছে। এখানে একজন বিক্রেতা রয়েছে। আপনি কয়টি গরু নিয়ে এসেছেন, এখন পর্যন্ত কোনো বিক্রি হয়েছে কিনা এবং দাম কীরকম চাচ্ছেন? আমি আইছি মোটামুটি আপনার রবিবার দিন ভোরবেলা, মানে জায়গা পাবো কিনা, ডোগা আছে কিনা, এর জন্য আমরা 2টা দিন আগেই আইছি। তারপরে গরুগুলোর রেস্টের ব্যাপার আছে, হয়তো গাড়ি রানিং করে আসলে পরে গরুগুলো অনেক সমস্যা হয়, এর জন্য আমরা 2 দিন আগেই আইছি। কয়টা নিয়ে এসেছেন, কিরকম দাম, সর্বোচ্চ দাম সর্বনিম্ন দাম কিরকম? 8টা নিয়ে আসি। এখানে সর্বোচ্চ গরু আছে আমার 6 লাখ। আর মনে করেন বাজার যদি ভালো হয় তাহলে হয়তো 50,000 বেশি বেচতে পারবো। কি গরু এগুলো? এগুলো হচ্ছে আপনার বলদ। 6টা আছে বলদ আর 2টা হচ্ছে ষাঁড়। এগুলো হচ্ছে আপনার বোল্ডার। জি, ইন্ডিয়ান বোল্ডার গরু। এখানে যে গরু রেখেছেন, প্রতি গরুতে কিরকম টাকা দিতে হয়েছে গরুর রাখার জায়গার ভাড়া হিসেবে? এখানে প্রতিটি গরু, মানে একটি গরু বাঁধার জন্য আমাদেরকে 12,000 টাকা দিতে হবে। 12,000 টাকা দিতে হবে। এখন পর্যন্ত বিক্রি হচ্ছে? এখন পর্যন্ত বিক্রি হয় নাই। ক্রেতারা এসে দেখতেছে, ওই দেখা চলে যাচ্ছে, দাম দর হচ্ছে অল্প, ওই কিনতেছে না। মনে করেন যে আপনার এই আশা করি যে আজকের জুম্মার নামাজ পরে থেকে কেনা বেচা কিছু হবে আর কি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে সবারই আশা জুম্মার নামাজের পরে হয়তো কিছুটা বিক্রি হবে। আর গরু প্রতি যে জায়গার ভাড়া নেওয়ার বিষয়টি র্যাব কিছুক্ষণ আগে ব্রিফিং করেছেন। এই বিষয়ে আমরা কর্তৃপক্ষের সাথে জানতে চেয়েছিলাম, তারা এই বিষয়ে কোনো উত্তর দেয়নি। তারা বলছেন যে হাটের জায়গার বাইরে জায়গায় তারা আসলে ভাড়া দিচ্ছেন, সেই ক্ষেত্রে এটি অবৈধ হয়ে যায়। এক্ষেত্রে তাদের কোনো সুদুত্তর পাওয়া যায়নি। তো গাবতলী হাটের পরিস্থিতি এইরকম। এরপরে হয়তো অন্য কোনো হাট থেকে গরু বিক্রির খবর জানাবো। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।